আমরা দেখতেছি যে করোনা আইছে, এই জন্য করোনার টিকার দরকার, ঠিক না বেড়ে? তো আমি ওয়াজ করতাম, তো ওয়াজ নয়, আমার জীবনটাই চলছে লড়াই দিয়া। যত জায়গায় গেছি সব জায়গায় গেলি কয় হুজুর এই বন্ডদের বিরুদ্ধে বলেন। সর্বপ্রথম যখন মুন্সিগঞ্জে ঢুকলাম কোলাপাড়া মাদ্রাসায়, ওই মমিন আলী চেয়ারম্যান কয় যে হুজুর এই যে যুবক দিয়ে দিলাম এইগুলো সব আপনার ইচ্ছা মতো আজকে বাতিলদেরকে বলবেন। আমি কই আপনি কিভাবে জানলেন? তো যেখানে যাই শুধু এইগুলাই বলে। তো আমার মনের একটা আশা ছিল যদি আমাদের এমন একজন সন্তান হইতো যে বয়ানের মধ্যে এই নম্বরওয়ালাদের উত্তর দিতে পারে। আল্লাহর কাছে খালি দোয়া করতাম, আর এই সাহিব ভাই আব্দুল কাইম ভাইদেরকে খালি খুঁজাইতাম, আর আপনারা এগুলো মাঠে নামেন, কথা বলেন। আমি তো মূর্খ মানুষ, আমি কি বলবো? আপনারা তো দোয়া করতে করতে আল্লাহ আমাদেরকে একজন নেয়ামত দিয়েছেন আপনাদের সামনে। আমার অনেক আজ প্রায় 10-12 বছর শুধু দোয়া করছে, আল্লাহ আমাদের মধ্যে একজন সন্তান এমন হোক, হ্যাঁ, এই আরিফ বিন হাবিব সাহেব, আলহামদুলিল্লাহ, লুৎফর রহমান ফরাজি, রেজাউল করিম আবরার, মাশাআল্লাহ, এই ময়দানে এই বাতিলদের জবাব দেওয়ার জন্য। কারণ করোনা আসছে, টিকাও আসছে। আমাদের বুজুর্গানের দিন ওই নম্বর মুখস্থ করে নাই। ভাই 10 টাকার নোট 3খান পকেটে রেখে যদি নম্বর মুখস্থ করে, আর আকিস কোম্পানির যায় কয়ে যাবে আপনি কয়টার মালিক, না টাকার নম্বর কোন দি, এ কি সম্ভব? ওর তো 3খান 10 টাকার নোট, ও নম্বর মুখস্থ করতে পারে। তো এই জন্য আল্লাহ পাকের মেহেরবানি, ওরা নম্বর বলতে পারে, হাদিস পড়তে পারে না। আমাদের যারা আছে তারা নম্বর পারে, হাদিসও পারে। এবং আল্লাহ পাকের মেহেরবানি, তোরা তো তোদেরটাই বলতে পারিস, আমাদেরটা বলতে পারিস না। আর আমাদের যারা হয়েছে তারা সব পক্ষের দলিল মুখস্থ ইনশাআল্লাহ। এখন আমি যেই সমস্ত যুবকদেরকে কয়েকজনে দেখছি এই জায়গায় হাত বান্ধা শুরু করছে, কিরে ভাই তুমি এখানে হাত বান্ধ কোন, আগে তো এই জায়গায় হাত বান্ধা, বলে দে হুজুর এইটা বেশি সহি, আমারে বলতেছে। তা আমি বললাম যে সহি কারে কয়? কয় যে তা তো আমি বলতে পারি না। বলছেন সহি এটা বেশি, কিন্তু বেশি সহি কারে কয় সেইটা জানে না। তা আমি বললাম যে আচ্ছা তোমার সে কি সহি আব্দুল গফফার সাহেব বেশি বোঝে না কম বোঝে? কয় যে যারা বলে তারাও তো বোঝে। আমি তুমি তারারটা পরে ধরো, তুমি বলো তোমার চেয়ে আমি কম বুঝিনি। আমি তো 20 বছর আরে 11 বছর পড়ছি 33 বছর পড়াইতেছি, তা তোমার চেয়ে আমি কম বুঝিনি। কয় না, তা তুমি আসো, আমি কাছে বলে নিয়ে যাই, মানে 50 লক্ষ টাকার কিতাব আছে, তুমি সহি কারে কয়টা বাইর করে দেখাই দাও। কয় আমি তা পারবো না। এগুলো হলো অন্ধভক্ত। এগুলো কি অন্ধভক্ত? আমাদের যুবক ভাইদেরকে বলতেছি, ফেসবুকে ওয়াজ শুনবেন, ওদের গুলোও শুনবেন, আমাদের আরিফ বিন হাবিব সাহেবের বয়ানও শুনবেন। শোনার পরে মিলেন কাদের কথার মধ্যে কি পাওয়া যায়। এত বড় বেয়াদব ইমাম আবু হানিফার মতো মানুষ, যে জীবনে এক লোক ইহুদির থেকে টাকা ধার করছে, তার বাড়ির সামনে দিয়ে যাইতেছিল রোদ্রের মধ্যে, প্রচন্ড গরম, উনি রোদ্রের মধ্যেই দাঁড়ায় আছেন। একজন বলতেছে হুজুর রোদ্রের মধ্যে কেন দাঁড়াইছেন? এই যে ওয়ালের ছায়ায় দাঁড়ান। বলে না, এই ওয়ালের মালিক আমার থেকে টাকা ধার নিছে, এর ছায়ায় দাঁড়াইলে আমার একটু উপকার গ্রহণ করা হবে। আর উসুল হলো কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা, কোনো ধার দিয়ে তার থেকে উপকার গ্রহণ করলে সুদ হবে। অতএব আমি এর ওয়ালের ছায়ায় দাঁড়াইলে সুদ হইতে পারে, আমি এই জন্য এর ছায়া দাঁড়াবো। এত বড় একজন মুত্তাকি মানুষ তার সম্পর্কে বলে যে ইমাম আবু হানিফা বেঈমান হয়ে মারা গেছে। আমি সব দলিল ডিসি সাহেবকে দিয়েছিলাম। ডিসি জালাল আহমেদ বলেছিল যে আমি প্রতি রাত্রে 300-400 পৃষ্ঠাও পড়ি, এইবার 2 পৃষ্ঠা আমি পড়তে পারি নাই, এত অকথ্য ভাষা লিখেছে। আমি এই বইওয়ালার নামে, প্রেসওয়ালার নামে মামলা দেব। এই বই লেখকের নাম সুজাউল হক। এই বেয়াদব এই বইয়ের নাম লিখেছে আমি কেন মুসলিম হইলাম, অর্থাৎ আগেও হানাফি মাযহাবে কাফের ছিল, এখন ও মুসলমান হয়েছে, আহলে হাদিস। এবং সে বইয়ের শুরুতেই লিখছে হানাফি নাস্তিকতা মতবাদ। এবং সে বলছে ইমাম আবু হানিফার মার সাথে জাফর সাদেকের প্রেম হয়েছিল, সেই ঘরের হারামজাদা সন্তান। আর এক বেয়াদব ওই এখন উপুর হয়ে পায়খানা করে, নাম আব্দুর রউফ। এই জালেম লিখেছে বইয়ের নাম আবু হানিফা বানাম ইমাম আবু হানিফা। এই বেয়াদব লিখছে যে সাইদ বিন সালামকে জিজ্ঞেস করলো, সাইদ বিন সালাম ইমাম আবু ইউসুফকে জিজ্ঞেস করেছে যে ইমাম আবু হানিফা মারা গেছে, তার জন্য কিছু করবা না? ইমাম আবু ইউসুফ বলে বলছে সে বেঈমান হয়ে মারা গেছে, তার জন্য আর কি করব? আচ্ছা বলেন, আপনাদের পীর সম্পর্কে বললে ব্যথা লাগে, হাজার হাজার পীর জোড়া দিলে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির পায়ের ধুলের সমান হবে না?
কোটি কোটি মানুষ যার মাযহাবের অনুসরণ করে, তাকে যদি গালি দেয় সেইখানে মুসলমান চুপ করে থাকতে পারে না। যেদিন আন্দোলন তুলেছিলাম সেদিন আমার বিরুদ্ধে ওই প্রশাসনের লোক ওসি সাহেব ডাইরেক্ট বলে, আপনি সব অর্গানাইজেশন করেছেন। আমি বললাম, আপনি ওসি সাহেব দাঁড়ায় আছেন, এই যে আপনার কনস্টেবল দাঁড়া, আপনাকে আমি 10টা গালি দিলে আপনার কনস্টেবল দাঁড়ায় থাকবে? বলে না। তাহলে আপনি বলেন, যার হাজার হাজার কোটি কোটি ভক্ত, তাকে গালি দিলে মুসলমান বসে থাকতে পারে না। এই জন্য আল্লাহ পাকের মেহেরবানি, ওই সময় মুফতি আব্দুল কাদের সাহেব ছিলেন, ডিসি ছিলেন, এসপি আসছিলেন, ম্যাজিস্ট্রেট ফারুক সে আসছিল গুলির অর্ডার নিয়ে, 4 গাড়ি পুলিশ নিয়ে আসছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, যাকে পাঠাইছে ফয়সালা করার জন্য, তিনি দেখলেন এই জায়গার পরিস্থিতি। তিনি এডিএম সাহেব আমাদেরকে ফয়সালা দিয়ে গেছিলেন যে নামাজ কে পড়াবে, কোন তরিকা হবে। তাদের ধোঁকাবাজির সমস্ত জাল আমি বইগুলো সব সংগ্রহ করেছিলাম। ওদের বইয়ের মধ্যে কি লেখা, কিছু তো আপনাদেরকে দেয়, বুকে হাত বাঁধা, জোরে আমিন, এগুলোর মধ্যে নাই। ওদের কিছু গোপন বই আছে যেগুলো পড়লে ওদেরকে দেখলেই জুতোতে পিটাবে। এত বড় বেয়াদব, জঘন্য। এমনকি সাহাবায়ে কেরাম কয় যে ওমর কিরা, আমার সামনে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর বলছে যে হযরত ওমর 20 রাকাত তারাবি পড়াইছে, সে কয় ওমর কিরা। আমি বললাম, হুজুর উত্তরটা আমারে দিতে দেন, আমি দলিল দিতেছি। কয় তুই কোথাতে দিবি? আমি দিতেছি হুজুর। আমি বললাম যে হুজুর বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, রাসূল বলছেন আমার তরিকা আমার খুলাফায়ে রাশিদিনের তরিকা। তো ওমরের কথা রাসূল মানতে কইছে, ওমর কিরা ওই কথা করে সাহস পাইলো কিভাবে? এই কথা বলার পরে চলেন চলেন, এখানে আর কথা বলা যাবে না। এই গেরদায় বাহাস হয়েছিল ওদের সাথে। এরা বলে বুখারী মুসলিম ছাড়া আমরা কোনো হাদিস মানি না। আমি বললাম, তোমরা বলে সহিহ হাদিস মানো, তাহলে একটা সহিহ হাদিস দেখাও যেই সহিহ হাদিসে রাসূল কয়ে গেছে বুখারী মুসলিমের হাদিস সহিহ হাদিস। আর কোনো কথা নাই। আছে এরকম একটা হাদিস দেখাইতে পারবে? রাসূলের জামানায় বুখারী মুসলিম ছিল? আমি কিতাব দিয়ে বাহাস করি না, আমার বাহাস যা নিয়ে তাই। আমি বলেছিলাম তোমরা এত এই যে বয়াতি গোষ্ঠী আছে, এক গ্রুপ আছে না, এদের সাথেও বাহাস হয়েছে। আইনাল, পরে সুজন সরকার, এদের সাথেও বাহাস করেছি। আল্লাহ পাকের মেহেরবানি, এই ছোট্ট জীবন থেকে এই পর্যন্ত কোনো বাতিলের সাথে মাথা নত করিনি। অতএব এখন কোন সময় কি হই তা জানি না। আমার ভাইরা খলিল সাহেব ওই শেষ ওখানে বলে গেছিল যে আমার শারীরিক অবস্থা ভালো না, কোন সময় কি হয় জানি না। আপনারা আমার ছোট ভাই আছেন, একদের সাথে কাজ করেন। আমার শারীরিক অবস্থা তেমন ভালো না, তবে যতক্ষণ জীবিত আছি ইনশাআল্লাহ, আমার শরীরে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ আমি সত্যের কথা বলে যাব। হযরত হুযায়ফা বলেছেন, যদি আমার জিহ্বার উপর গলার উপরে ছুরি ধরা হয় আর আমার একটা কথা বলারও শক্তি থাকে, তো আমি এই সত্য কথা বলেই যাব। অতএব আমিও বললাম সত্য কথা বলে যাব, এবং যারা সত্য কথা বলে তাদের কথাই আমি মাঠে বলি, তাদেরকে আমি আনার চেষ্টা করি। কোনো ভণ্ড ইনশাআল্লাহ এই ময়দানে আসে নাই। আমাকে অনেকে বলে রাজনীতি, আমি আপনারা বলেন রাজনৈতিক কোনো নেতা আমি কোনো সময় হাইলাইট করছি? কখনোই আমি এটা করি না। আমাদের এখানে কোনো রাজনৈতিক নেতাও এই মঞ্চে, এই মাদ্রাসার মঞ্চে আজ পর্যন্ত ওঠে নাই। অতএব আমি রাজনীতির কোনো ধার ধারি না। আমি আওয়ামী লীগ, বিএনপি সবাইকেই মুসলমান মনে করি, সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। এখানে আমার আওয়ামী লীগ বিএনপির কোনো কথা নাই। আমি তার কারেন্টের খাম্বা নিয়ে আন্দোলন করি না, চাউল ডাউলের দাম নিয়ে আন্দোলন করি না। আমার আন্দোলন ইমানি আন্দোলন। অতএব ইসলাহুল উম্মাহ প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা আগেও কাজ করেছেন। এখানে সদস্য ফরম আছে, আপনারা যাওয়ার সময় ফরম পুরো করে যাবেন। আপনাদের কাজ হলো 1 নম্বর, ইমাম সাহেব যারা আছেন প্রত্যেক মসজিদের মুসল্লিদের ফোন নম্বর যেন ইমামের সাথে থাকে। কয়টা বাড়ি আপনার মসজিদের এরিয়া, বালেক পুরুষ কতজন, নামাজি বেনামাজি, এর খবর নেবেন, এবং কে কোথায় কি করতেছে এর খবর রাখেন। সময় বেশি ভালো নয়, সময় বেশি ভালো নয়। আরাক ইসরাইল এই বাংলাদেশে বানানোর চেষ্টা চলতেছে। পার্বত্য চট্টগ্রাম ভাগ করে আরাক ইসরাইল, এক ইসরাইল মধ্যপ্রাচ্যকে অশান্ত করেছে, নতুন এক ইসরাইল তৈরি করার জন্য ষড়যন্ত্র করতেছে কুচক্রী ইহুদি আর খ্রিস্টানের বাচ্চারা। অতএব যেই সীমানা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, যেই সীমানার মধ্যে প্রতি গ্রামে গ্রামে হাফেজে কোরআন রাত 3:30 আল্লাহর সাথে কথা বলে, যার পাড়ায় পাড়ায় আল্লাহর নাম
যুদ্ধের প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করে বয়ান শুনবেন। নাসির ভাই আছে, হুজুরের পরে বয়ান করবেন। আমরা হুজুরের কাছে জানতে চাই আহলে কোরআন, আহলে হাদিস এবং দেওয়ানবাগি, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর এদের সম্পর্কে দুই একটা করে আপনি শুধু স্যাম্পল বললে সবাই বুঝবে। এরপরে আমরা আশা করতেছি যে আপনাকে কোনো সময় শুধু আপনি একাই আসবেন, আমাদের এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করবেন। এ পর্যায়ে আপনাদের সামনে